ও অনেক এগিয়ে গেছে। যায় না একেবারে প্রান্ত বদল করে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন। 0-1 গোলে পিছিয়ে টাইম পাস ডান দিক থেকে আক্রমণ সঞ্জিত চমৎকার ভাবে ওখানে ফারুক মহেশ ফরওয়ার্ড থ্রু ডান দিক বরাবর আক্রমণ পাস করে দিয়েছে মহেশের কাছে, কিন্তু কোনো খেলোয়াড় নেই বল। আগামী দিনে আমাদের নতুন ভাবে আমরা চিন্তা ভাবনা করবো। সবাইকে আমন্ত্রণ রইল ফাইনাল ম্যাচের জন্য। মেগা ফাইনাল আগামী 12 তারিখ এআইএফএফ স্টেডিয়ামে। সবাইকে আমন্ত্রণ জানাই। আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা সবাই চলে আসবো আগামীকাল, আগামী পরশু আমাদের রাম মন্দিরের মাঠে গিয়ে ফুটবল স্টেডিয়াম। ধন্যবাদ সবাইকে। একটা অদ্ভুত সুন্দর অনুভূতি, কেমন লাগছে এবং পরিবেশটা কিরকম ভালো লাগছে। আমরা শুরুটা দেখে দেখছি যে মানে কত মানুষ, মানে একদিনে যেরকম পুরো স্বাধীনের যে টুর্নামেন্টটা যেমন অনুষ্ঠিত হয় ঠিক ততটাই লোকজন আমরা পেয়েছি। এই খেলাটাতে খুব ভালো লাগছে এবং যারা জিতেছে তারা খুব অনুরাগ করছিল। তারা সবাই ভালো জিনিস হলো, যারা আনলো তাদের সামনে জন্য আবার ভালো করতে পারছে না, তাদেরকে ফাইনালে যায়। এখানে আশা রাখবো সবাই ভালো থাকবে। আমাদের প্রোগ্রাম হচ্ছে আমাদের খেলা আরো সুন্দর হবে। আমরা সবচেয়ে প্রস্তুতি নিচ্ছি, সবাইকে আরো আমন্ত্রণ জানাবো। এটা হয়ে গেছে একটা মুভি চলে না, খেলা হয়েছে পিকচার আমি লাগিয়ে। ঠিক আছে সাকিব, কেমন লাগলো? দাঁড়া, আচ্ছা, তোমাদের প্রথমার্ধের খেলা একটা টান সমান ছিল। এই ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে তোমার মধ্যে একটা গোল করার অনবদ্য প্রচেষ্টা ছিল এবং ফসলটা পেয়েছে। স্ট্রাইকিং পজিশনে এই মুহূর্তে আমাদের বাংলার একটা সমস্যা হচ্ছে, দেখো বাঙালি স্ট্রাইকার নেই কলকাতা ময়দানে, বারবার করে আমরা খুঁজি। সেক্ষেত্রে আমরা চাই এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে আরো নতুন ছেলেরা উঠে আসে, যাতে বাঙালি ছেলেরা কলকাতা ময়দানে খেলতে পারে। এই বিষয়ে তোমার কি মতামত? আমারও ঠিক মতামত। এইসব টুর্নামেন্টগুলো যদি বাঙালি ছেলে খেলতে পারে তাহলে বাঙালি ছেলে ভালো কলকাতা বাংলা ফুটবলের জন্য আইএফএর মাঠে ফাইনাল হবে, দুটো টিম ফাইনালে উঠে যাবে। ফাইনাল খেলা এই নিউ টাউন ফুটবল লিগের মেগা ফাইনাল আমরা আগেই ঘোষণা করেছিলাম যে আগামী 12 তারিখ বৃহস্পতিবার এআইএফএফ এর মাঠে হবে। তো আমরা সব রকম ভাবে প্রস্তুত আছি। আমরা টুর্নামেন্ট কমিটি আমরা সব রকম ভাবে তৈরি, মাঠ তৈরি, আমাদের প্রশাসন তৈরি, আমাদের সবটাই রেডি আছে। খেলা হবে। আমি আপনাদের মাধ্যমে নিউ টাউনের সমস্ত দর্শক, ফুটবল প্রেমী মানুষ বা নিউ টাউনের বাইরেও সকল ফুটবল প্রেমী মানুষকে আমন্ত্রণ জানালাম। আপনারা খেলা দেখতে আসুন, ভালো খেলা হবে এবং খেলার মধ্য দিয়েই কিন্তু যে আনন্দ পাওয়া যায় সেটা অন্য কিছুর মধ্যে দিয়ে পাওয়া যায় না। আগামী দিনে আমাদের এই খেলাকে আমরা উৎসাহিত করব এবং এই খেলা, এই ফাইনাল খেলার আগে আমাদের একটা কোচিং সেন্টারে একটা প্রদর্শনী ম্যাচ আছে, যে প্রদর্শনী ম্যাচে আমাদের বাচ্চারা খেলবে।
এবং আপনারা দেখবেন সেই খেলাতে বাচ্চারা কত ভালো ফুটবল খেলছে। আমাদের খুব ভালো দুটো টিম, নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন এবং আমাদের আরেকটা কলকাতার একটা টিম, তারা এই দুটো টিম আমরা এখানে খেলা হবে আন্ডার 14 এবং এই খেলাটাও কিন্তু উন্নত মানের খেলা হবে। আমাদের ওইটাই লক্ষ্য মেন, যে আমরা আগামী দিনে ফুটবলার তৈরি করব। দেখা যাক আমরা শেষ পর্যন্ত কতটা সফল হতে পারি, আমরা চেষ্টা করব। এই মাঠটা এমনই একটা জোন জায়গা, যে মাঝখানের জায়গা, এখানে আমরা দর্শক প্রচুর পাবো। এটা আমাদের উপর নেতৃত্ব আফতাব ভাই এমএলএ সবাই মিলে চিন্তা ভাবনা করেছিল যে সেমিফাইনালটা এখানেই হবে। আজকে হয়েছে খুব সুন্দর, মানে ভালোভাবেই হয়েছে। অনেক প্রতিবন্ধী, আমরা যেটা আশা করিনি তার থেকে বেশি দর্শক আমরা দেখতে পেয়েছি মাঠে। ভালো লেগেছে, খুব ভালো, খেলাটাও খুব ভালো হয়েছে। কি পরিকল্পনা আগামী দিনে আছে, পরিকল্পনা আছে, আপনার সাথে থাকবে, এমএলএ সাথে থাকবে। আমাদের আগামী দিনে অনেক কিছু পরিকল্পনা তৈরি করা আছে, অনুষ্ঠান, সামাজিক কাজ, অনেক রকম কিছু আছে। ধাপে ধাপে সব দেখতে পাবে। একদিকে পার্ক, একদিকে মাঠ, এটা মাঠে ইলেভেন সাইড করার কথা চলছে, পাশে রয়েছে এই এলাকাটা একটা ফুসফুস হয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি এটা টোটাল নবাবপুরের রাজধানী বলতে গেলে চলে। যে জায়গাটা আমরা এখানে খেলার মাঠ আমরা যেখানে বসে আছি, এটা নবাবপুরের রাজধানী। সেই রাজধানীতে এই জায়গাটাতে, এই নবাবপুরের মিডিল জায়গা, এখানে আমি এখানকার পঞ্চায়েত সদস্য, আমার দিয়ে, আমার দল দিয়ে, আমার পঞ্চায়েতকে দিয়ে, আমার জেলা পরিষদকে দিয়ে যতটা সম্ভব যতটা কাজ করানো যাবে। যে সুন্দর আমরা শহরের পাশে থাকি, তাও আমরা এখন গ্রাম পঞ্চায়েতে আছি। চেষ্টা করব যে যাতে মানে এই উপর নেতৃত্ব এবং আমাদের জেলা পরিষদ সমিতি পঞ্চায়েত যদি সবসময়ভাবে সাপোর্ট করে, আমরা এটা আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এবং আরো গ্রামে উন্নতিটা আরো বেশি বেশি হবে। আমাদের বিধানসভায় আমাদের যে জনপ্রিয় বিধায়ক আছেন, ওনার তত্ত্বাবধানে এবং আফতাব ভাইয়ের উদ্যোগে আজকে নিউটাউন যে টুর্নামেন্টটা হলো, মানে টোটালি আজকে সেমিফাইনালটা শেষ হলো। আর দুটো সেমিফাইনাল এই মাঠে, নবাবপুর মাঠে সম্পন্ন হলো। আমরা দুদিনই এসেছিলাম, অন্য জায়গাগুলোতে যেতে পারিনি, দুদিন এলাম। তো খুব এনজয় করেছি। আর যত ছেলে মেয়ে যতজন আছে এই গ্রামের সবাই এসছে এবং দূর দূরান্ত থেকে লোকজন এসছে। আমাদের পঞ্চায়েতের আমরা সদস্যরাও আছি, আর আফতাব ভাই কন্টিনিউ আমাদের সঙ্গে আছেন। তো আমরা সবাই মিলে খুব উপভোগ করেছি। আর নতুন জেনারেশনকে মাঠে নামানোর যে আইডিয়া আফতাব ভাইয়ের মাথায় এসেছে, সেটার জন্য আমরা সবাইকে, আফতাব ভাইকে খুব মানে বাহবা দিই যে এই উদ্যোগটাকে নিয়েছে। পুরো 1 মাস ধরে যে টুর্নামেন্টটা ঘটে চলেছে, আর তার ফাইনাল আছে 12 তারিখ। আমরা সবাই সেখানে পুরো নিউটাউন বিধানসভা উঠে যাব, একদম সবাইকে খেলোয়াড়দের খুব উৎসাহ দিতে। হ্যাঁ, সত্যি 2-1টা ছাড়া আমি প্রত্যেকটা ম্যাচেই গেছি, খুব ভালো উপভোগ করেছি এবং প্রত্যেকটা ম্যাচে খুব ভালো দর্শকও ছিল। তবে আজকে এই দুদিন, কালকে এবং আজকে, এই নবদিশার মাঠে সবচেয়ে বেশি দর্শক ছিল, আর একটা ছিল বসিনার মাঠে। এই দুটো মাঠে সবচেয়ে বেশি আমি দর্শক দেখেছি। প্রত্যেকটা মাঠেই খুব ভালো দর্শক ছিল এবং খেলা পরিচালনা থেকে আরম্ভ করে এবং কর্মকর্তারা যারা ছিলেন, খুব শৃঙ্খলাভাবে খেলা হয়েছে এবং সব কিছু আফটার অল আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যে ম্যাচগুলো, প্রত্যেকটা ম্যাচ যেহেতু গেছি 2-1টা বাদ দিয়ে, তো সেই জায়গা থেকে বলছি মানে খুব সুন্দর, মানে এত সুন্দরভাবে যে ফুটবল খেলা হয় আমার ধারণা ছিল না। ফুটবল খেলা মানেই ঝামেলা, কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশনা হয়েছে।